উপস্থিতি আমরা এরা হবো না, নিঃশব্দ হবো না যতদিন আমাদের বেতন ভাতা দাবি আদায় হবে না। কি আপনার কোনো এক কথা শুনল? আমরা নীরব হবো না, নিঃশব্দ হবো না যতদিন পর্যন্ত আমাদের বেতন ভাতা দাবি আদায় না হবে, নাকি? উপস্থিতি আমরা এদেশে শ্রমিকদের সাধারণ মতো বসে আসিনি, মনে রাখতে হবে। 1978 সালে বাংলাদেশ সরকারের এক অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। এখানে বুঝতেছেন কিনা আপনারা? আমরা কিন্তু সরকারি সাধারণ মতো বসে আসিনি। আমাদের রাষ্ট্র 1978 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করে দিয়েছে। বিষয় বুঝতে হবে। আমাদের রাষ্ট্র 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতির মাধ্যমে আমাদের পরিপূর্ণতা দিয়েছে। বিষয়টা বুঝতেছেন? আমাদের রাষ্ট্র 1994 সালে আনুষ্ঠানিকভাবে পাঁচটা ধারা ভাতার মাধ্যমে আমাদের প্রকাশ করে দিয়েছে। বিষয়টা বুঝছেন? এখন 1978, 84, 94, 2001 আমাদেরকে তখন এই সরকারি ক্ষমতা ছিল পাঠ্যপুস্তক বিতরণ সার্বজনীন ভাবে শুরু করে দিয়েছে, অনুমতি দিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমাদের আমরা কিন্তু সরকারের প্রাথমিক স্তর শিক্ষার একটি অংশীদার এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা স্তরের প্রাথমিক অবস্থানে আমাদের বুনিয়াদী শিক্ষা, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু পরিতাপের বিষয় 2013 সালে এক বিশাল বৈষম্যের মধ্যে হয়ে গেলাম আমরা। আমাদের পাশাপাশি ছিল প্রাথমিক শিক্ষা প্রাইমারি, তাদেরকে প্রায় 26,000-এর মতো ধারাবাহিক 18 সাল পর্যন্ত জাতীয় চালু হয়ে গেছে। আমরা কিছু করে হয়ে গেছি। দুঃখজনক ভাবে হলেও ওই সরকার আমাদেরকে হয়তো বা পছন্দ করতেন না। আমরা বহুত লড়াই করেছি, সংগ্রাম করেছি, তারা আমাদের সাথে বৈষম্য তৈরি করেছে। আল্লাহর এমন হুকুম আপনারা দেখতে পাচ্ছেন 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ব্যাপক পরাজয় হয়েছে, কিন্তু আমরা এখন এই রাজপথে আছি। কি বলেন আপনারা? আল্লাহর হুকুম কোন মানুষ পারে নাই। আমরা দেখছি আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সবাই রাজপথে এসেছে তাদের অধিকার নিয়ে তাদের নির্যাতন নিপীড়ন ব্যাপক হয়েছে। দেশের প্রধানমন্ত্রী রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। যাই হোক, প্রান্তীয় উপস্থিতি শুরু হলো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি দেওয়া এবং আন্দোলনের প্রেক্ষাপটে 28 জানুয়ারি 2025 আমাদের জন্য একটা ঐতিহাসিক বিষয়। আপনারা মনে রাখবেন, 28 জানুয়ারি 2025 ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বৈষম্য দূর করার জন্য রাজপথে এসে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে তারা ঘোষণা করতে বাধ্য হবে। পর্যায়ক্রমে জাতীয়করণ হবে। সেদিন তাদের ঘোষণার পথে ওই ঘোষণা আমাদের অনেক ভাইরা আন্দোলনে আহত এবং অসুস্থ মেডিকেলে ভর্তি হয়েছে। প্রান্তীয় উপস্থিতি দুর্গাপূজনের সেখানেও আমাদের ধারাবাহিক কাজ চলতেছিল, বিভিন্ন টিভি খেলাকালীন মিটিং চলতেছিল, কিন্তু তাদের সময় কম, আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এখন আসেন আমাদের নতুন নির্বাচিত সরকারের কাছে আমাদের কি চাহিদা। আমরা জানি এই নির্বাচিত সরকার একটি জনবান্ধবমূলক সরকার। আমি দেখতে পেয়েছি রমজান মাসে প্রধানমন্ত্রীর গাড়ি চালিয়ে মানে তৃণমূল হকার যারা আবেদন করছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ইফতারি ব্যবস্থা করেন। উনি সাথে সাথে দেশকে নির্দেশ দিয়েছেন এদেরকে উন্নত মানের ইফতারি ব্যবস্থা করুন। আমরা দেখতে পেয়েছি সরকারের 180 দিনের কর্মসূচির মধ্যে এদেশের ইমামদের একটা বেতন সরকারের মধ্যে নিয়ে এসেছে। ইতিমধ্যে ঈদের আগে প্রত্যেক ইমাম একটি করে মসজিদ সরকারি বেতন ভাতা দিয়েছে। চাকরিগুলো শুরু থেকে শুরু হবে। আমরা দেখতে পেয়েছি ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি কৃষিকাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বিষয় হয়তো তারা অনেকটা বাকি বল নাই। এই জন্যই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা হিসেবে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে একযোগে 64টা জেলায় মানববন্ধন এবং আমাদের প্রধানমন্ত্রী বরাবর এবং শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে কারণ প্রান্তীয় ভাই বোনেরা
চূড়ান্ত উপস্থিতি বিভিন্ন সংস্থার ভাইরা আমাদের আবেদন আমরা আশা করতেছি নতুন গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী তারপর আল্লাহ রহমত বসল হোক তিনি যেন আমাদের এই মাওলার মতো বসে থাকা জাতিকে ব্যবস্থা করে দেয় দাবি আমাদের যেন বেতন ভাতা আপনারা জানেন রাজনীতি বিষয় বলি এই 8 বছর এই 728 কোটি টাকা বরাদ্দ রেখেছেন সেই বরাদ্দ এখনো মেয়াদ আছে 30 জুন পর্যন্ত 30 জুনের মধ্যে ব্যয় না হলে টাকাকে ফেরত দিতে হবে আমাদের এখনো টাকা রয়েছে কিন্তু আমরা শুধু আগামী দিনগুলোতে সরকারের সহানুভূতি কামনা করতেছি এবং এই রাজপথ নিয়ে একমাত্র আমাদের ফয়সালা হয়তো হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক জ্ঞান দান কি করেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষামন্ত্রীকে সঠিক বুঝ দান করুন আর আমাদের সহযোদ্ধাদের বলতেছি আপনার আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় কাঠামোর যে কোনো দাবি দেওয়া আন্দোলন ছাড়া সম্ভব না সবাই প্রস্তুত থাকুন আগামীতে ঢাকা দিতে হবে এবং আন্দোলন এই 728 কোটি টাকা কেউ কোনো শহরে দিয়ে দেবে না আমাদের দাবি আমাদের অধিকার আন্দোলন করে আমাদের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে এটাই আমাদের প্রত্যাশা আগামী দিনগুলো আমরা যেন উর্বর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আন্দোলন করতে আদায় করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ।